ছুটছে জীবন, করছে স্বপ্নের খোঁজ। এই এখানে সময়ের রং হচ্ছে গাঢ় রোজ। সরিয়ে আঁধার চাঁদের পাহাড়, ছুঁতে চাই সবাই একটু সুখে একটু দুঃখে, স্বপ্নে দাগ রেখে যায়। ছুঁতে চাই সবাই, ছুঁতে চাই সবাই, স্বপ্নে দাগ রেখে যায়। সময় তোমায় লাগবে না, 5টা ইন্স্যুরেন্স তো অসুবিধা নাই। আপনি 5টা ইন্স্যুরেন্স আমার নামে করানোর কোনো ব্যাপার না। ও সুর মানে হচ্ছে নামটাকে আমি একটু ছোট করে নিয়েছি, সুইট করে নিয়েছি। সুর আরে মিয়া চুল কাটতেছে বুঝেন না। এলাকা আমার এক দুলাভাই সে গার্মেন্ট, সে সুতা আমার কাছে বিক্রি করে। আমি এই সুতা নিয়ে নরসিংদী সদরঘাট কেরানীগঞ্জ বিক্রি করি। এইটারে বলে গার্মেন্টস থেকে সুতা বাইর করা। ও আপনার দুলাভাই গার্মেন্টসে চাকরি করে, ওখান থেকে সুতা বের করে। তার মানে আপনার দুলাভাই হচ্ছে একটা চোর, তাই না? মাঝে মাঝে চুরি করেও বাইর করে, আবার মাঝে মাঝে কিনাও মানে। আপনি চোরের সাথে আছেন মানে আপনিও তো একটা চোর। তাই না, আমি তো নগদ টাকা দিয়ে কিনে আনি। ফালতু কথা বলতেছে। ও আপনি তো টাকা দিয়ে কেন, অসুবিধা নাই। আচ্ছা ভাই, তা এই যে বসে আছেন, এখন ব্যবসা নেই নাকি? আরে ব্যবসা থাকবে না কি জন্য? এই ব্যবসা সব সময় করতে হয় না, মাসে 2বার 3বার এই ব্যবসা হয়। এটা হইতেছে রাজকীয় ব্যবসা, বড় লোকের ব্যবসা। এই ব্যবসা আপনার জন্য না। ও তার মানে আপনার এই ব্যবসা মাসে 2-3বার হয় আর সারা মাস শুয়ে বসে কাটায় দেন? বললাম তো, এটা রাজকীয় ব্যবসা, আর রাজকীয় ব্যবসার ধরন এইরকম। বাবা বাবা, আপনার ব্যবসার ধরনটা কিন্তু ভাই আমার অনেক ভালো লাগছে জানেন। এত সুন্দর ব্যবসা ভাই, ব্যবসার সাথে একটু যুক্ত হতে চাই ভাই। টিপেন টিপেন, জোরে টিপেন, কথা কম বলেন। কি হলো, ব্যবসা করবেন না? ব্যবসা যদি আপনি চান ছোট ভাইরে রাখতে পারেন। তাইলে সরে গেলেন কেন? টিপেন টিপেন। রান্না করার কাজ আছে ভাই, কাজটা সেরে আসি ভাই। কিরে কি আছে বল, এত জরুরি তলব যে? দরকার আছে, চল বলছে। না না, এখানেই বল। আচ্ছা শোন, এই উপরতলার ব্যাচেলার ভাড়াটিয়াদের উপদ্রব অনেক বেশি বেড়ে গেছে। তাদের মধ্যে একটা ছেলে আমার পিছনে লেগেছে, সারাটাক্ষণ জ্বালাতে থাকে, অনেক বেশি জ্বালায়। আঙ্কেল জানি বিষয়টা? আরে রাখ তোর আঙ্কেল, আব্বার ফুপিকে তো তারা অলরেডি পটিয়ে ফেলেছে, তাদের বলে কোনো লাভই হবে না। তাহলে এখন কি করতে চাস? একটা উচিত শিক্ষা দিতে চাই, এমন একটা কিছু করতে চাই যে ওরা নিজে থেকে বাড়ি ছেড়েও চলে যাবে, আবার এট দ্য সেম টাইম শিক্ষাও হবে। তাহলে ফিল্মের হিরোইনদের মতো করবি নাকি? ওকে জড়িয়ে ধরে চিৎকার করে বলবি বাঁচাও বাঁচাও। আমি কি তোকে এখানে ফাজলামি করার জন্য ডাকছি? তাহলে কি করতে চাস তুই? আছে, আমার কাছে একটা প্ল্যান আছে, কিন্তু তোর ওটাই করতে হবে আমি যা তোকে করতে বলবো। ঠিক আছে, কি করতে হবে বল আমাকে। আজকে না, পরশুদিন বাসায় আসিস, তখন তোকে ডিটেইলে বলবো কি করতে হবে। ওকে ঠিক আছে, আজ তাহলে যাই। বাই। ওকে টাটা।
ওয়ালাইকুম আসসালাম। তুমি কি ছাদে গিয়েছিলে? জি আঙ্কেল, একটু ছাদে গিয়েছিলাম, অবশ্য মানে কারণ আছে। আমার একটা প্যান্ট, খুব মোটা প্যান্ট, মানে ভারী আর কি, তো ঘরে শুকাবে না, ওটা আর কি রোদে দেওয়ার জন্য গিয়েছিলাম। একবার ভেবেছিলাম যে গ্যাসের চুলায় দেবো আগে, পরে ভাবলাম যে না, এটা সর্বনাশ হয়ে যাবে, গ্যাস খরচ হবে। তা আপনি কি ভেতরে যাবেন? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেছো, চলো ভেতরে। খুলছে না কেন? ওয়ালাইকুম আসসালাম। আসো 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 আসো। আপনার টুপিটা কিন্তু অনেক সুন্দর। এই দাড়ি কই, দাড়ি 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 কই, আপনার দাড়ি কই? আরে আছে ওই দাড়ি কই? কোন এই যে গান কই, গান কই? গান গান নাই তো, গান শেষ, কোটা ফেলাই দিছি। ধর্মিয়া এটা রাখেন না। পাগল হয়ে গেল। একজন আমাকে গিফট করেছে, সবাই বলে খুব সুন্দর, আমাকে নাকি খুব মানিয়েছে। আপনার সব কিছুতে অনেক ভালো বানায়। সবসময় লোকটা পাগলের মতন করে। তরকারি কই? তরকারি দিয়ে কি দাড়ি লাগালে? ভাত দিয়ে লাগালি, ভাত দিয়ে দাড়ি লাগালি। থাকবো বাড়িওয়ালা লাগতেছে, বেশি কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আছে। আঙ্কেল ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আঙ্কেল ওই কিছু খাবেন? না না, এখন আমি কিছু খাবো না। হ্যাঁ, এটা কোনো কথা হলো? আপনি আমাদের এখানে এসেছেন, আপনি খাবেন না? নাজমুল, ওই আঙ্কেলের জন্য দুটো খরজুর নিয়ে আসো। আঙ্কেল খরজুর খাবেন? খরজুর? না না, খরজুর তো খেয়েছি, এখন আর খাবো না। এখন আর তাহলে ওই কোক, ফান্টা, সেভেন আপ? না না, এসব কিছুই খাবো না। আমি এসেছি আপনার সাথে পরামর্শ করতে। অবশ্যই, আমি সব পরামর্শদাতা। আরব দেশে না মানে আমার অনেক দিনের ইচ্ছা হজ করার, কিন্তু এই হজের নিয়ম কানুন আমি ঠিক জানি না, আর আরব দেশ সম্পর্কে আমার ততটা জ্ঞান নেই। আপনি যদি কিছু জানাতেন। আঙ্কেল, আপনার কিছুই জানতে হবে না। আপনি সেখানে যাবেন, আমার বাসায় থাকবেন, আমার বাসায় ঘুমাবেন, আমার বাসায় খাবেন, বাকি সব কিছু আমি করে দেবো। কিন্তু যাওয়ার প্রসেসিং তো আমি কিছুই জানি না। আঙ্কেল, আপনার এত কিছু জানতে হবে কি জন্য? তাহলে আমার এই সব লোক কি জন্য আছে? ঘাস কাটার জন্যে? আপনি ঘরে বসে থাকবেন, এরা সব ব্যবস্থা করবে। আপনাকে বিমানে তুলে দিন, আপনি বিমানে উঠে ওখানে গিয়ে নামবেন, দেখবেন ওখানে লোক দাঁড়িয়ে আছে, আপনাকে রিসিভ করে নিয়ে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না। তারপরও একটু জেনে নেওয়া ভালো না? আঙ্কেল যে কি বলেন না,
এত বড় দেশ একটু জানলে হবে? একটু জানার চেয়ে না জানাই ভালো, কি বলে? তা অবশ্য ঠিক, আপনি ঠিকই বলেছেন। তার মানে আমার কোনো টেনশন রইল না। আমি তাহলে আসি। আঙ্কেল কিছুই তো খেলেন না, না খেয়ে চলে যাবেন? তবে একটা কথা আঙ্কেল, আরব দেশে গিয়ে কিন্তু খাবো না বললে চলবে না। আপনাকে কিন্তু আমি যখন যা দিব তাই খাবেন। আমি নিজে খরজুর গাছে উঠে আপনার জন্য খরজুর পেরে আনবো, আপনি খাবেন। তখন কিন্তু আবার বলতে পারবেন না যে আমার ডায়াবেটিস। ঠিক আছে, ঠিক আছে, ওখানে গিয়ে আমি সব খাবো। থ্যাংক ইউ। এখন তাহলে আসসালামু আলাইকুম। জি জি আঙ্কেল, চল চল চল। বড় ভালো। আপনি কি সাজাও উচিত আপনি জানেন? আরে তারা বিশ্বাস করে তবে না, বিশ্বাস করে তো একটু বেশি বেশি বলতে হয়, সেইটাই বলছি। আপনি এরকম করেন কি জন্য? বেশি কইতে গিয়ে হুঁশ থাকে না, সবাই চাকর বাকর বানায় ফেলাম। আমরা আপনার লোক না? আপনার লোক? আরে ভাই, আপনারা যেমন করতেছেন না, মনে হয় যে আমি বিরাট অপরাধী, খুন করছি। শুনেন, তারে বলার সময় তো একটু বাড়াই বলতে হবে, বিশ্বাস করাইতে হবে নাকি? হ্যাঁ, ভালো অভিনয় করতে হবে, পাকা অভিনয় করতে হবে। কাঁচা অভিনয়গুলো তো ধরা পড়ে যাব। ঠিক আছে, এরপর থেকে কাঁচা অভিনয় করব, আপনারা সামলাইবেন। দুরো ভাই, আপনার কি কাঁচা অভিনয় করতে বলছি নাকি? আপনি তো বললেন হজ সম্পর্কে আমরা সবকিছু জানি, আমরা তো কিছুই জানি না। এখন যদি এসে জিজ্ঞেস করে আমরা কি আনসার করবো? হ্যাঁ তাই তো, আমরা কিছু জানি, ওই জায়গা যাওয়ার ব্যাপারে কিছু জানি, বুঝে শুনে কথা কবেন না। ঠিক আছে, এরপর থেকে বুঝে শুনে চিন্তা ভাবনা করে কথা বলবো, বেশি কথা বলবো না। সমস্যা হলে আমি জানি না, আমি জুব্বা দাড়ি মুছ করলাম, গরম লাগতেছে। আরে রাখেন, আপনারা এখানে পার্মানেন্ট করণ লাগবো না। এখন তো 3 দিনের প্যাকেজ চলতেছে, পরে বুঝন যাবো। দাড়ি খুলবেন, জুব্বা খুলবেন, ওগুলো পরে বুঝবো। আরে সমস্যা কি, এখন তো আর আঙ্কেল আসতেছে না। আঙ্কেলের আব্বা আসতেছে। বাপকে? বুয়া। সে তোমা দূর মিয়া, কথা বলে কথা বুঝেন না কেন? বুয়া যদি এখন আইসা দেখে যে আপনি দাড়ি ছাড়া, আর বাড়িওয়ালা দেখে গেছে দাড়িওয়ালা, পেস লেগে গেল না? যা আছে সব ঠিক আছে, রাখেন, এরকম থাকেন। বুঝছেন আন্টি, হুজুর সাহেবের কথা আর কি কইয়া, সারা রাত পেটে বেশ শখ করে মজা যাইয়া বেন্না লাইয়া তাহলে ফুদা পরা পানি খাইতো কুমাইয়া পেটে বেশ কোন গেল গা। সব ওর কামেল মানুষ। তাই? ও তার কই কি, আর আমার যে কি সম্মানটা দেয় গো আন্টি, কি কইয়া অনেক মনে করেন যে হে ভাই আমি সব, আমি যেটা কইয়া হেইটাই সত্যি? হ্যাঁ, তার কই কি হুজুর সাহেব আমার কয়, আপনি এই বসে অত কষ্ট করেন কামটা কি, আমার লগে লইন যায় বিদেশও, আপনি খালি আমার ঘরে রান্দা দিবেন। আপনার রান্দার সাথে আমার জবর পছন্দ হয়েছে। তাই নাকি? তুমি বিদেশ চলে যাবা খালা? কে রে, চলে যেতাম কে রে? আর আমি কি বিদেশে বুকানি? আমি তাহলে সাফ সাফ মানা করে দিছি, দেখই এটা বিদেশে আমার কোনো পছন্দ না। তুমি না করে দিলা? তো কেতাম। আচ্ছা আপনার আমার কি মনে করেন কোন স্যার, আমি কি ফই নিছি? আমার কি কেহারা বাপ বাইতে হেলহা পরন দিয়ে না, এর লাগে আমনা ঘর বাইতে কাজ কাম করি, গপসপ করি, মনটা একটু ভালো লাগে, এই দেখতো। তার মানে তুমি বিদেশ যাবা না? মাথা খারাপ, বিদেশ আমার 2 চোখের বিষ। 2 চোখের বিষ কেন? তুমি কি এর আগে বিদেশে গেছো? বিষ আমার বিদেশে কমানে, বিদেশে মানুষ যায় মনে করে এই যে উড়াসটা উঠাতে যায়, এইটা যদি কোনো বাই নিচে পড়ে তাতে উঠে থাকবো নি, ওকে গর্ত হয়ে যাবো না। বুদাই নিজের দেশে কত আরামে আছি, যাই গো আন্টি। তুমি যে এত মজা করে কথা বলো খালা, কালকে সময় মতো চলে এসো। তাড়াহুড়ায় আমি তাকে দরজা থেকে বিদায় করে দিয়েছি। জানতাম তো, এটা আমি আগেই জানতাম। একটা ভদ্রতা বলে ব্যাপার আছে না? আরে একই বাসায় থাকি, খেজুর দিতে আসছে, ভালোবেসে দিতে আসছে, তারা 1 কাপ চাও তো খাওয়াতে পারতা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে। এরপরে যেদিন আসবে আমি অবশ্যই চা খাওয়া বিদায় করবো, ঠিক আছে?
হ্যালো হ্যালো, কি সমস্যা? তুমি ফোন ধরছো না কেন? চা বানাচ্ছি। কি চা বানাচ্ছো? আমি বাসায় নিয়ে তুমি চা বানাচ্ছ? আমার আগেই সন্দেহ হয়েছিল এরকম কিছু একটা হবে। কি ব্যাপার, তুমি তো চিল্লাচ্ছ কিসের জন্য? আর কি এরকম একটা কিছু হবে? কি হয়েছে? আবার বলে কি হয়েছে? আমি বাসায় নিয়ে ওকে এখন চা খাওয়াতে হবে কেন? ও কি হয়েছে এমন যে ওকে চা খাওয়াতে হবে? হ্যাঁ দাঁড়াও, ওকে আমি দেখে ছাড়বো। আমি এখনই বাসায় আসতেছি। আরে কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? উল্টাপাল্টা মানে? তুমি উল্টাপাল্টা কাজ করবে আর আমি বললে দোষ হয়ে যায় না? ওকে বাসায় ডেকে চা খাওয়াতে হবে কিসের জন্য? আমার থেকেও বড় হয়ে গেল তুমি আমার কথা শোনো। আমি যে হ্যালো এই রিক্সা দাও দাও। হ্যালো ভাই, আমার একটু সমস্যা হচ্ছে তো আমি কালকে আসি। আচ্ছা ওকে, হ্যাঁ এই ঘুরো তো রিক্সা। বড়ই কৃতজ্ঞ, আমার 20 বার দক্ষ সব সাইডে গেছে গা। সবই উপরে আল্লাহর রহমত। আমি আপনার খাওয়া খেয়ে খুবই তৃপ্ত। আপনার খাবার অত্যন্ত সুস্বাদু। আমিও আপনার কাছে কৃতজ্ঞ। আজও তৃপ্তি সহকারে খাইতে পারবেন, আর যে রান্না জবর মজা হইব। হুজুর সাহেব, বিদেশে রান্না কেমন হয়? না 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 না, আপনার রান্নার মতো এত মজা হয় না। ভাই পরিদোষ তো যে বুয়ার সাথে একদম পটর পটর করতেছে, আমরা খাজুরে আলাপ শুরু করেছি। কারণ পন্থাতে কি করতে কি করে ফেলাবেন, আমরা তো বিপদে পড়ে যাবো। ডাক দে আমার কথা বলে নিয়ে যা। তো আপনার বিদেশে খাওয়ান দাওয়ানোর জবর কষ্ট। জি অনেক কষ্ট। আচ্ছা, তো আপনি এই দেশের থেকে লয়ে যেতে না, আপনার ফাঁকসা করে দেওয়ার লিগা? হ্যাঁ তা পারি। এই আপনি এখানে কি করছেন? আপনি এখানে কি করছেন ভাইজান? ওই মেম সাহেবের সাথে বাতচিত করতেছি। ও, এতে যে মেম সাহেবের ডিস্টার্ব হচ্ছে, ডিস্টার্ব ফিল করছে? জি না, উনি মোটেও ডিস্টার্ব ফিল করছে না। হ্যাঁ, আপনি কি ডিস্টার্ব ফিল করছেন? আমি ডিশ বানিয়ে দাও কেন? আমি তো খুশি হইতেছি। তোমার ভাইজানকে যা বলো আমি এখন বিজি, যাও। বিষয়টা হচ্ছে আপনার রান্না এত সুস্বাদু। ছাদের কালো প্যান্টটা কার? না মানে আমি তো আপনার ওড়নার উপরে আমার প্যান্ট রাখিনি, আমি দূরেই রেখেছিলাম। আবার এমনও তো না যে আপনি খুব ভালো করে দেখান।